পাটিসাপটা অনেকক্ষণ পর্যন্ত কি করে সফট থাকে সেই রেসিপি দেখাবো। প্রথমে আমরা 1.5 কাপ কি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিব। তার ভিতরে আমরা 2 চামচ চিনি দিয়ে দিব এবং ব্যালেন্স করার জন্য চিনিটা লবণ দিয়ে দিব। তার ভিতরে 1 কাপ ময়দা দিয়ে দিব। তার ভিতরে আমরা 2 কাপ দুধ দিয়ে দিব এবং দুধের সাথে একটু পানি মিশ্রণ করে দিব। পানিটা মিশ্রণ করে দিয়ে খুব সুন্দর মতো ডোটা বানিয়ে নিব। দেখেন খুব সুন্দর করে বানাচ্ছি। এই যে দেখেন চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই রকম ভাবে পুরো লিকুইড ভাবে হতে হবে। এই পর্যায়ে আমরা এটা রেখে দিব 10 মিনিটের জন্য। তার ভিতরে আমরা আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো আমরা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না ঝরঝরা হয়। তারপর ভেজে নেওয়ার পর দেখেন ঝরঝরা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা একটু স্কিপ করেছি। এই চালের গুঁড়োর ভিতরে প্রথমে আমরা গুড় দিয়ে দিব। গুড় দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে আমরা 2 কাপ দুধ দিব। দুধ দিয়ে যখন লাস্ট সময় আসবে তখন আমরা আবার অবশ্যই নারকেল ঢেলে দেব। তারপরে দেখো ফ্রাই প্যানটা দিয়ে দিব। দেখো কত সুন্দর হয়েছে। ফ্রাই প্যানটা যখন গরম হবে আমরা ডটা এভাবে ঢেলে নিব। ঢেলে আস্তে করে সুন্দর করে যেন একদম পাতলা একটা লেয়ার তৈরি হয় এরকম বানিয়ে নিব। এই পর্যায়ে দেখো আমরা এই যে পুরটা দেখো এইভাবে আমরা সুন্দর করে করে দেখো কি সুন্দর পিঠা হয়ে গেছে আমাদের পাটিসাপটা পিঠা। জাস্ট দেখেই লোভনীয় লাগছে, খেতে ইচ্ছে করছে। দেখো দেখো কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই জানাবে কেমন লাগছে। এই পর্যায়ে আমরা এই পাটিসাপটাটা উঠিয়ে দেখো কতগুলো পাটিসাপটা বানিয়ে ফেলেছি। জাস্ট ওয়াও, অনেকগুলো বানিয়ে ফেলেছি। এভাবে যদি আপনারা বানান অবশ্যই নরম থাকবে। আর এইদিকে আমার ছোট্ট টুনটুনিটা দেখো খাওয়ার জন্য